ব্যারাকপুরের একটি নার্সিং হোমে ডাক্তারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই ঘটনার পর থেকে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানুতর। নার্সিং হোমে ডাক্তারকে শাসানো, সম্পত্তির ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মোহনপুর থানায় এফআইআরও দায়ের হয়। এরপর মোহনপুর থানা কৌস্তব বাগচির বাড়িতে দুইবার নোটিশ পাঠায়। আজও ছিল দেখা করার দিন, কিন্তু কৌস্তব বাগচি আজ ব্যারাকপুর আদালতে সারেন্ডার করেন এবং আজ তার জামিন হয়ে যায়। এই প্রসঙ্গে কৌস্তব বাগচি কি বলেছেন শুনে নেব। আমার বিরুদ্ধে তো প্রথম মামলা না, অতীতে প্রচুর মামলাই সরকার আমার বিরুদ্ধে করেছে, কিন্তু আমাকে কিছু করতে পারেনি। আমি এই সারদা নার্সিং হোমের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ করাতে আমি সেখানে গেছিলাম। তার কারণ হচ্ছে আমাদেরই পার্টির এক কার্যকর্তা তার বাবাকে টোটাল নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টাফ, সে ভদ্রলোক মারা যায়। তা আমি তখন ডাক্তারদের কাছে তাদের জানতে চেয়েছিলাম যে অক্সিজেন মাস্কটা খুললো, তারা উত্তর দিতে পারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল তৃণমূলের লোকেরা এটাকে রাজনৈতিক হাতিয়ার করে তুললো। যে সারদা নার্সিং হোম ব্যারাকপুরের বহু মানুষের ক্ষতি করেছে, যে সারদা নার্সিং হোমের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে একাধিক অভিযোগ এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এখন অব্দি পেন্ডিং, সেটা নিয়ে বিচার হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারদা নার্সিং হোমের মতো নার্সিং হোমের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তথা তৃণমূল নেতারা বোঝালেন যে তারা বিত্তশালী নার্সিং হোমদের পাশে, গরিব মানুষদের পাশে তারা নয়। গরিব মানুষদের পক্ষে লড়াইটা আমি করার জন্য আমার বিরুদ্ধে মোহনপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরে আমার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নেই, কিন্তু আমাকে পুলিশ নোটিশ পাঠালো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হ্যারাস করার কারণে। উল্লেখ্য, গত মঙ্গলবার ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর 65 দীনেশ দাস। এরপরই মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। হঠাৎ কিভাবে তার মৃত্যু হলো, এই বিষয়টা জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসিতে দেখা যায় কৌস্তব বাগচিকে। সোশ্যাল মিডিয়াতে সেই শাসনের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ব্যারাকপুর জুড়ে। তাহলে দেখেছেন কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি খুলতে বারণ করেছি, আমি কখনো বলিনি অক্সিজেন থেকে বলতে। আর আপনারা তাহলে আপনি কি করে এই তো বললেন আচ্ছা ব্যবসা এই আচ্ছা উনি জিজ্ঞাসা করেছে ছোলা কেন, আমি বলছি পেশেন্ট ট্রান্সপোর্টেশন হচ্ছে 90। না 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 আপনি বললেন ওইটা আমরা দেখছি যে উনি বলতে পারেন না স্যার, কথা আপনি কথা বলছেন। উনি তখন জিজ্ঞাসা করছেন কৌস্তব বাগচির গ্রেফতারের দাবি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল ডক্টরস ফোরামের। এই পরিপ্রেক্ষিতে কৌস্তব বাগচি বলেন তাকে মিথ্যাভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে নানাভাবে হ্যাকেল করা বা গ্রেফতার করতে পারত, এই ছিল পুলিশের অভিসন্ধি। কিন্তু আমি সেটা বুঝতে পেরেই আদালত থেকে জামিন নিই। এভাবে আমাকে ফাঁসানো যাবে না, এমনটাই দাবি কৌস্তব বাগচির। আপনারা এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না, বলে ঠিক আছে আপনারা যা বলবেন। তারপর উনি চলে গেল। উনি কি বলছে তাহলে আপনি ভেতরে যান, কনসার্ন দিন। সেই এফআইআরে আমার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নেই, কিন্তু আমাকে পুলিশ নোটিশ পাঠালো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হ্যারাস করার কারণে। দুবার পাঠিয়েছে, কিন্তু আমি জানতাম পুলিশ আমাকে থানায় নিয়ে যেটা করতে চাইছিল, আমাকে হেনস্থা করা এবং হয়তো বা আমাকে গ্রেফতার করা, তাদের একটা অভিসন্ধি ছিল। তাই আমার এটা মনে হয়েছে যে আমি কোর্টের কাছে গিয়ে ভলেন্টারিলি সারেন্ডার করে আমি কোর্টের কাছে বেল প্রেয়ার করব। কোর্ট যদি মনে করে যে আমাকে বেল দেবে তো দেবে, কোর্ট যদি মনে করে আমি দোষী আমাকে বেল দেবে না। কিন্তু কোর্ট আজকে এফআইআর দেখে, অভিযোগ দেখে উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ, বা যে এফআইআরে কোনো নাম নেই তা সত্ত্বেও এইভাবে হেনস্থা করা, এই সমস্ত দিক দেখে কোর্ট আজকে আমাকে বেল দিয়েছে। এবং এর থেকেই প্রমাণিত যে এদের অভিযোগের কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এবং আমি বারবার একটা কথা মনে করি, সত্যের জয় চিরকাল হয়, সেটাই আজকে হলো।